নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে সোমবারের সকাল শুরু করে দিলাম। আজকে সোমবার, কাজের তো খুব চাপ। মেয়ে বেরোবে, দাদাও বেরোবে, তো মেয়ের আগে টিফিনটা চলুন করে নিই। আজকে মেয়েকে রোল বানিয়ে দেব টিফিনে। তো এটা বানাবো আজকে লাচ্ছা রোল। রুটিটাকে যতটা পারলাম গোল করে আগে বেলে নিলাম, তারপরে একটু তেল দিয়ে শুকনো আবার ময়দা দিয়ে গোল করে এইভাবে ভাঁজ করে এবার আমি বেলে নেব। এরকম রোল খেতে খুবই ভালো লাগে, আর রোলটা খুব নরম হয় আর মুচমুচে হয়। আর রোল বানাবো কি দিয়ে সেটাও কিন্তু আপনারা দেখতে থাকুন। 8 থেকে 80 এই রোলটা কিন্তু সবার ভাল লাগবে। বাচ্চাদের তো কোনো কথা হবে না। টিফিনে যদি দিয়ে দেন এরকম বানিয়ে রোল একখানা, পেট তো ভরা থাকবে আর টিফিন কিন্তু বাড়িতে ফিরে আসবে না। তো চলুন, আমি কিন্তু এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম রুটিটা। এক পিঠ হওয়ার পরে আমি একটুখানি উল্টে দেব। উল্টে দেওয়ার পরে এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দেব। একদম দোকানে যেই রকম রোল বানানো হয় এটা কিন্তু সেম রোল আমি বানিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে পুরো রুটিটার মধ্যে ডিমটাকে ভালো করে স্প্রেড করে নিলাম। দেওয়ার পরে দুটো খুন্তির সাহায্যে ভালো করে উল্টে দিলাম। এবার ভালো করে রোলটাকে ভেজে নেব। রোল তো এইভাবেই বানায়, আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন। এবার রোলের মধ্যে আমি দেব কি দেব, একটু পেঁয়াজ। আপনারা চাইলে অনেক রকমের সবজিও কিন্তু দিতে পারেন, যেরকম ক্যাপসিকাম, বেবিকর্ন, গাজর, এগুলোও দিতে পারেন। এই সবজিগুলো তো খুবই হেলদি। আমি এখন একটু পেঁয়াজ কেটে দিচ্ছি আমার মেয়েকে, যেহেতু ও একটুখানি সবজিটা খায় না, গাজরটা খায়। গাজরটা আমার ঘরে নেই আজকে, না হলে আমি দিতাম। আর 3 রকমের ফ্লেভারের মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আমি স্মার্ট বাজার থেকে এটা পাওয়া যায়, আপনারাও চাইলে নিতে পারেন। খুবই ভাল লাগে। 3 রকমের ফ্লেভারের মেয়োনিজ নিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে মাখিয়ে নেব। এর টেস্ট না খেলে বন্ধুরা বুঝতে পারবেন না, অসাধারণ টেস্ট। মিশিয়ে এবার দিয়ে দেব রোলের মধ্যে, দিয়ে রোল করে নেব। যেরকম রোল করে সেই রকম রোল করে নেব। তারপরে মেয়ের টিফিন বক্সে ভরে দেব। আজকে কিন্তু মেয়ের টিফিন ফিরে আসবে না। অন্য দিন যদি অন্য কিছু বানিয়ে দিই ফিরে আসে, তো এই রকম টিফিন দিলে আমার মেয়ের কিন্তু টিফিন ফিরে আসে না। ড্রাই ফ্রুট দিলে ফিরে আসবে। আজকে কিন্তু আমার মেয়ের টিফিন ফিরে আসবে না ঘরে। পুরো টিফিন ফিনিশ করে তারপরে টিফিন বক্স নিয়ে আসবে। এই রকম টিফিন দিলে আমার মেয়ের টিফিন বক্স খালি করে নিয়ে আসে। সবথেকে বেশি যেটা খায় না, ড্রাই ফ্রুট আমি জোর করে দেই। ফল দিলে পরে সেটা অর্ধেকটা খাবে, অর্ধেকটা নিয়ে আসবে। আর এরকম রোল, চাউমিন, পরোটা যদি দেই, সেই দিনকে আর টিফিন বক্স খালি থাকে না, মানে ভর্তি থাকে না। তো দিয়ে দিলাম টিফিন গুছিয়ে মেয়েকে। ওর বাবা নিয়ে চলে গেল। ওর বাবারও টিফিন গুছিয়ে দিয়েছি, টিফিন খেয়ে গেছে। এবার আমিও চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে সোমবার, যেহেতু বাবাকে ভালো করে জল দিয়ে মাথা ঠান্ডা করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দেব। আবার অম্ববতীও তো। অম্ববতীতে জানেন বন্ধুরা, যে কোনো একদিন, অম্ববতী তো 3 দিন থেকে 4 দিন থাকে, তো যে কোনো একদিনের মধ্যে আমরা আম আর দুধ দিয়ে পুজো দিই অম্ববতী থাকাকালে। এটা মার থেকেই শেখা, মাকেই দেখেছি, মা এখনও দেয় আর আগেও দিত। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার মা আগে, এখন সেটা করে না, যেহেতু বাবা নেই বলে এখন আর করে না। আগে ছোটোবেলায় বা বড়োবেলায়ও আমি দেখেছি, যখন বাবা ছিলেন তখন আমাদের তো অনেক গরু মোষ ছিল। সেটা তো আপনাদের সাথে অনেকবার আমি বলেছি। আমাদের
অনেক গরু মোষ ছিল, 38টা মোষ ছিল, 12খানা গরু ছিল। বুঝতে পাচ্ছেন তো যে কত গরু মোষ ছিল আর কত আমাদের বাড়িতে দুধ থাকতো। তো সেই দুধ তো বড় বড় মানে টাঙ্কি করে যোগান যেত মিষ্টির দোকানে। তো সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, সে কত বড় বড় যে টাঙ্কি ছিল। যে যারা জানে তারা তো জানবেন, যারা আমাকে চেনেন তারা জানেন আমাদের কি ছিল আর কি ছিল না। তো তখন এই ধরুন বাবা যখন ছিল তখন আমাদের এই অমাবস্যার সময় আম আনতো আমার বাবা ঝুড়ি করে, ওই কিলো করে প্লাস্টিকে না, কিন্তু ঝুড়ি করে আনতো, এক ঝুড়ি, যেখানে মানে অনেক অনেক সেই আম আর দুধ, নানা রকমের ফল। সেই 2-3 জনের বাড়িতে প্রত্যেক বছরই দেখতাম এই অমাবস্যার সময় আমার মা পাঠাতো। কোনো সময় আমাদের দিয়ে পাঠাতো, কোনো সময় মা যেত। তো সেটা হলো আমাদের পাশেই, আমাদের বাড়ির কিছুটা দূরেই মতিশীল বলে এক ঠাকুর বাড়ি আছে। আমি যদি কোনো দিন বাড়িতে আবার যাই, মানে ওই জায়গাটায় যদি যাই, বাড়িতে তো যাই হামেশাই, কিন্তু সময় হয়ে ওঠে না বন্ধুরা যে আপনাদের সাথে শেয়ার করব। এইবার ঠিক মনে করে বাড়ি গেলে আপনাদের সাথে আমি ওই মতিশীলটা শেয়ার করব, ওই ঠাকুর বাড়িটা। ওই ঠাকুর বাড়িতে এই অমাবস্যার সময় আম আর দুধ দিত। ওইখানে গৌরাঙ্গ স্থাপিত ছিলেন। আরেকজনের বাড়িতে দেওয়া হতো, সেখানে হচ্ছে আমার মা পিসামশাই ডাকতো আর আমরা ডাকতাম সাধু দাদু। তো সেখানে নানা রকমের ফল গাছ ছিল, পেয়ারা, করমচা, নারকোল, অনেক রকমের ছিল। সেই বাড়িটা কেমন একটা ভুতুরে বাড়ির মতন ছিল, সেই একটা কুঁড়ে ঘর ছিল। তো আমরা যখন যেতাম সেই দাদুদের যখন ফল দুধ দিয়ে আসতাম তখন আমাদের দিত ওই পেয়ারা, করমচা, নারকোল, যা যা থাকতো দিত। ওই দাদুর ছিল এক মেয়ে, তা সেই মেয়ে সে ওইখানেই থাকতো। এখন তো জানি না তারা আছে কি না, নেই, অনেক বছর ধরে এখন আর যোগাযোগ নেই। আমার বাবা চলে যাওয়ার পর থেকে না আর কারোর সাথে খুব একটা আমাদের যোগাযোগ নেই। আগে ছিল। তো আমরা এই কাজগুলো আমার মা করতো, মার থেকেই শেখা, মার থেকেই দেখা। তো মাও দেখতাম এই অমাবস্যাতে এরকম দুধ দিয়ে আম দিয়ে পুজো দিত, তখন আমাদের প্রসাদ দিত, যে অমাবস্যার প্রসাদ এটা। তো আমিও সেটাই করি, যেহেতু আমার ঘরে গোবিন্দ আছে, তা আমি সেইভাবেই চেষ্টা করি। মায়ের শিক্ষায় বড় হয়েছি, এটা তো একদম সত্য ঘটনা। মা যেইভাবে একটা মেয়েকে মানুষ করবে, সেই মেয়েটা সেইভাবেই মানুষ হবে। মার শিক্ষাতে আমরা বড় হয়েছি, তো এগুলো আমরা জানি। মাই কিন্তু শিক্ষা দেয় একটা মেয়েকে। আমার মেয়ে আমার থেকে শিখবে, আমার মার থেকে যেমনি আমরা সব শিক্ষাগুলো পেয়েছি, সেগুলো আমার মেয়েও আমি যেগুলো করছি সেই শিক্ষাগুলো পাবে, আশা করছি তো পাবে। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে, আমার ছোটোবেলার কথা শেয়ার করতে করতে, তখন বড়ও ছিলাম, বড় হয়েও আমি দেখেছি। আমার বাবা যেহেতু 2000 সালে মারা গেছে, তখন আমি বড়ই। তো তারপর থেকেই সব কিছু বন্ধ হয়ে গেছে আমাদের। তো এখনও আর গরু মোষ নেই, আগে ছিল, আমরা হাত ডুবিয়ে দুধ খেতাম। তো এখন সেই জিনিসটা আর নেই, তো বলাই বাহুল্য। তো চলুন, আমি কিন্তু পুজো আমার কিন্তু সব ঠাকুরকে আমি গুছিয়ে নিয়েছি, আমও দিয়ে দিয়েছি, দুধও দিয়ে দিয়েছি গোবিন্দকে, ফল এবার বানিয়ে নিলাম, প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, এবার আরতি করব। তো চলুন বন্ধুরা, ভক্তি সহকারে এবার আরতি করি। ও আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, আমার সিংহাসনে কিন্তু কালী নেই এখন। কালীকে আমি, কালী মাকে ওপরে রেখে দিয়েছি, ওইখানেই মালা আর ফল যে প্রসাদটা নিবেদন করি ওইখানেই দেই। তো আবার যখন অমাবস্যা ছেড়ে যাবে তখন আবার সিংহাসনে নামাবো। তো পুজো আমার হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে, দেখুন কত সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না বৃষ্টি হবে কি না। তো পরন্ত দুপুরবেলা, এখন প্রায় 3টে বাজে। তো সবাইকে
গুড আফটারনুন বলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। নমস্কার।